এখানে অনেক কাজ তো হয়েছেই, নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। কিন্তু এখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো। ঐক্যশ্রী স্কলারশিপ 3 কোটি ছেলেমেয়েরা পেয়েছে। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন। ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি। আর কন্যাশ্রী প্রকল্প, ওটা তো আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কি করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে। ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না, যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে, 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে। এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আরো 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই। ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের, তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না। তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন, বছরে 10,000 টাকা করে দিই দুবারে। সেলফ হেল্প গ্রুপ
আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, ICDS এর কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা নিজে পায়ে দাঁড়াতে পারে। আগামী দিন মনে রাখবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে, ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফ্রেড করিডোর করছি। ডানকুনি হয়ে, বর্ধমানের পানাগড় হয়ে, বরজোড়া হয়ে, বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে। রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে, বড় বড় বাজার তৈরি হবে, যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন। সবুজ সাথী সাইকেল যে ভাই বোনেরা আমার পান, একটা গান আছে মনে রাখবেন। স্কুলগুলোকে বলবো এই গানগুলো ওদের মাথায় দেবেন, তার কারণ ওদের উদ্দেশ্যে এগুলো করা। সাথী আমার সাথী, সাথী সাথী সবুজ সাথী, এই গানটাও লেখাও আমার করে দেওয়া, যাতে রাস্তা চলতে চলতে সাইকেলে চলবেন আর গানটা গাইতে গাইতে যাবেন আর এগিয়ে যাবেন, আপনাদের যাতে কেউ আটকাতে না পারে, কেউ রুখতে না পারে। মেধাশ্রী, যাদের মেধা আছে তারাই তো মেধাশ্রী। আগামী দিন মাথা তুলে দাঁড়াতে হবে, ঐক্যশ্রী মাথা তুলে দাঁড়াতে হবে। লক্ষ্মীর ভান্ডার, আমার মা আম্মা বোনেরা, আপনারাই তো সংসার চালান, আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের স্বামীরা, আপনাদের বাড়ির লোকেরা, সবাইকে নিয়ে সুন্দর করে গড়ে তুলতে হবে। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই, যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই।